স্ক্রিনে তোমরা তিনটি সমস্যা দেখতে পাচ্ছ। আমি এখন এই তিনটি সমস্যা নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমি এই 2 নম্বর সমস্যাটি সমাধান করে দেব, বাকি তিনটা তোমরা নিজেরা সমাধান করবে। এখন 2 নম্বরে বলছে যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 21, 20 এবং 13 একক। ত্রিভুজটির বৃহত্তম বাহুর উপর বিপরীত শীর্ষ হতে অঙ্কিত লম্ব দ্বারা ত্রিভুজটি যে দুটি অংশে বিভক্ত হলো তার ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ তোমার বাহুটা হচ্ছে নিচে 21 এবং এই বাহুটাকে ধরলাম আমি 20 আর এই বাহুটাকে ধরলাম 13 একক। এটাকে এ, এটা বি, সি। এখন এখানে বলছে যে ত্রিভুজটির বৃহত্তম বাহুর উপর বিপরীত শীর্ষ অর্থাৎ এ বিন্দু হতে অঙ্কিত লম্ব দ্বারা এই এ বিন্দু হতে এই বৃহত্তম বাহুর উপর অঙ্কিত লম্ব হচ্ছে এডি। এডি অঙ্কিত লম্ব দ্বারা এই ত্রিভুজটি যে দুটো অংশে অর্থাৎ এই একটা অংশ আর এই একটা অংশ দুটো অংশে বিভক্ত করলো তার ক্ষেত্রফল কত, অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল কত, এই অংশের ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে বলছে। এখন আমরা প্রথমে যেহেতু আমাদের ত্রিভুজের 3টা বাহুর কি দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি যে আমরা জানি এ বি সি এর ক্ষেত্রফল সমান √, s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। এখানে আমরা s এর মানটা নির্ণয় করে নিই। s মান হচ্ছে 21 প্লাস 20 প্লাস 13 ডিভাইডেড 2। এখানে অর্ধ পরিসীমা ক্যালকুলেশন করলে আসবে 21 যোগ 20 যোগ 13 ভাগ 2 27। এত এখন আসি ক্ষেত্রফলের মানটা বসাই দেবো। √, 27 মাইনাস 21, 27 মাইনাস 20, 27 মাইনাস 13। এটা ক্যালকুলেশন করলে আসে হলো 126 বর্গ একক। যেহেতু এটা আমরা কি এই ত্রিভুজ এ বি সি ত্রিভুজের সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল পেলাম। এখন যেহেতু আমাদেরকে এখানে দুইটি অংশের ক্ষেত্রফল আলাদা আলাদাভাবে নির্ণয় করতে হবে, অর্থাৎ এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা নির্ণয় করতে হবে। সেহেতু আমরা যদি এ বি সি ত্রিভুজের এ ডি উচ্চতা বের করতে পারি তাহলে দুইটা অংশের ক্ষেত্রফল আলাদা আলাদাভাবে বের করতে পারবো। এখন আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে বিসি গুণন উচ্চতা হলো কি এডি। যেহেতু এই ফুল ত্রিভুজ নিয়ে আমরা কথা বলতেছি সেহেতু ফুল ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাইছি 126, অর্থাৎ ক্ষেত্রফল 126 ইকুয়াল হাফ ইন্টু বিসি এর মান কত 21 ইন্টু এডি। এখানে ক্যালকুলেশন করলে এডি সমান পাবো আমরা 5 একক। যেহেতু উচ্চতা আমরা পেয়ে গেছি, উচ্চতা সমান কত 5 একক, সেহেতু আমরা এখন এই ত্রিভুজের আলাদা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাকে এখান থেকে এই ত্রিভুজের এই দৈর্ঘ্যটুকু লাগবে। এখন আমি যদি এই দৈর্ঘ্য বের করতে পারি তাহলে আমরা ত্রিভুজটি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো।
এখন যেহেতু এই ত্রিভুজের এই অংশটুকু হলো আমাদের সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এডি হচ্ছে বিসি এর উপরে লম্ব। লম্ব হলে এই কোণটা হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে এটা হলো ভূমি, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র হতে আমরা পাই এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এখানে এবি স্কোয়ার সমান হচ্ছে 13 স্কোয়ার এবং বিসি স্কোয়ার আমরা বের করব, আর এডি স্কোয়ারের মান দেওয়া আছে 5 স্কোয়ার। অতএব এটাকে ক্যালকুলেশন করলে বিসি স্কোয়ার সমান পাবো 12 একক। এখন যেহেতু আমরা বিসি এর পরিমাণ পেয়ে গেছি, তাহলে এখন ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি হচ্ছে বিডি, বিডি গুণন উচ্চতা হচ্ছে এডি। এখান থেকে আমরা পাবো হাফ গুণন ভূমি হচ্ছে বিডি সমান হচ্ছে এখানে বিডি সমান হচ্ছে তো 12 ইন্টু এডি সমান হচ্ছে 5। ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.5 ইন্টু 12 ইন্টু 5 30 বর্গ একক। যেহেতু এই অংশের ক্ষেত্রফল আমরা কত বর্গ, 30 বর্গ একক, কিন্তু আমাদের এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আছে 26 বর্গ একক। এখন যদি আমরা এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে আমরা যদি এই অংশের ক্ষেত্রফলটুকু বাদ দিই, তাহলে এ ডি সি এর ক্ষেত্রফল পাবো। অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল 126 মাইনাস 30 সমান হচ্ছে 126 মাইনাস 30 96 বর্গ একক। এটাই আমাদের অ্যান্সার। এখানে এটা হলো অ্যান্সার। তোমরা এই অঙ্কটি বুঝতে পারো, তাহলে আশা করি বাকি এই অঙ্ক এবং এই অঙ্ক তোমরা ইজিলি করতে পারো।